আসসালামু আলাইকুম। আমার সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় উদ্যোক্তা, আজকে আপনাদেরকে এমন শক্তিশালী একটি ওষুধ বানিয়ে দেখাবো, যে ওষুধটা ব্যবহার করার পরে মাত্র ২ থেকে ৩ ঘন্টার ভিতরে দেখতে পারবেন পোকা মরে গেছে, নিচে পড়ে আছে। সাদামাছি, জাপ পোকা, জেসি ডেভিড মানে যত ধরনের পোকা আছে সব পোকার একমাত্র শক্তিশালী জম বলতে পারেন এই ওষুধটি। তো আপনাদের বিশ্বাস হচ্ছে না। সেইজন্য আমি নিজে ৩ দিন আগে এই ওষুধটি গাছে দিয়েছি। দেওয়ার পরে এত বেশি রেজাল্ট আসছে যে কারণে আমি আর বসে থাকতে পারছি না। রাতেই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওষুধ বানিয়ে গাছে দিবেন। তো এখানে ওষুধ বানানোর জন্য আপনারা এমন বয়স্ক পাতা নিবেন, তারপর নিবেন হলুদের গুঁড়ো, আর এই ওষুধটা লাস্টে দেখাবো। তো আপনারা দেখেন এই ৩ টা ওষুধ একসাথে মিক্সড করে আমি কেমন শক্তিশালী একটি ওষুধ বানাই। এই ওষুধটি আপনারা বানিয়ে গাছের মধ্যে স্প্রে করবেন বিকেলবেলা। তো আজকে আমি রাতেই বানাচ্ছি, বানানোর পরে আমি কালকে বিকেলে আল্লাহ যে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ গাছে স্প্রে করব। ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি ফল পাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে আসেন দেখাই কিভাবে এই উপাদানটি তৈরি করব। তো উপাদানটি তৈরি করার জন্য আমাদের বয়স্ক পেঁপে পাতা নিতে হবে। তো পেঁপে পাতা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ধুয়ে তারপরে শিলপাটা দিয়ে বেটে নিচ্ছি। তো আপনাদের যদি ব্লেন্ডার থাকে তাহলে অবশ্যই ব্লেন্ডার করে নেবেন, আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে শিলপাটা দিয়ে বেটে নেবেন। প্রিয় ভিউয়ার্স, আসেন দেখি আমরা কেন পেঁপে পাতা দিয়ে এত শক্তিশালী কীটনাশক বানাচ্ছি। কারণ এতে থাকে পেপেন নামের একটি শক্তিশালী এনজাইম। এটি যখন পোকার শরীরে লাগে তখন পোকার শরীরের উপরে নরম চামড়া গলে যায় এবং পোকা মারা যায়। সেই জন্য আমরা এই পেঁপে পাতা দিয়ে এত শক্তিশালী একটি টনিক বানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁপে পাতা সুন্দর করে বেটে পেস্ট বানিয়ে পানিতে দিয়ে দিচ্ছি। তো আপনারা 2টি পেঁপের পাতা 1 লিটার পানিতে ব্যবহার করবেন, ঠিক আমি যেভাবে ব্যবহার করতেছি। তো এভাবে আপনারা পানিতে দিয়ে তারপরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একসাথে মিক্সড করে তারপরে আপনারা এটির সাথে আরেকটি উপাদান মিক্সড করবেন। সম্মানিত ভিউয়ার্স, প্রিয় উদ্যোক্তা, এখন যে উপাদানটি আমি হাতে নিয়েছি সেই উপাদানটি সকলের পরিচিত একটি উপাদান, তা হলো হলুদ গুঁড়ো। তো আপনারা হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, এর বেশি নেবেন না বা এর কমও নেবেন না। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই 1 লিটার পানির সাথে ভালো করে মিশিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তো আপনারা এভাবে দিয়ে তারপরে এটা ভালো করে সুন্দর করে আপনারা নাড়িয়ে চাড়িয়ে এটিকে মিশিয়ে নেবেন। তো এটা মিশানো হয়ে গেলে তারপরে আপনারা আরেকটি উপাদান এটার সাথে দেবেন। সেই উপাদানটা আমি আপনাদেরকে গোপন হিসেবে রেখেছিলাম। তো আসলে এটিও কিন্তু পরিচিত, এটি সবচাইতে বেশি পরিচিত। তো এটি হলো ডিটারজেন্ট পাউডার। তো আপনারা ডিটারজেন্ট পাউডার নিতে পারেন, তার অথবা শ্যাম্পু নিতে পারেন, অথবা সাবানও নিতে পারেন। তো আপনারা এই 3টার একটা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তো আপনারা যদি শ্যাম্পু নেন তাহলে 1 চা চামচ পরিমাণ শ্যাম্পু নেবেন, আর যদি সাবান নেন তাহলে হাফ চামচ পরিমাণ সাবান নেবেন, আর যদি ডিটারজেন্ট পাউডার নেন তাহলে অবশ্যই হাফ চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। আগে যে 2টি উপাদান দিয়েছি সেই 2টি উপাদানের সাথে এটিও ঢেলে তারপরে ভালো করে মিক্সড করে নেবেন। এত সুন্দর করে মিক্সড করে নেবেন যেন সুন্দর করে মিশে যায়। তো এই 3টি উপাদান একসাথে মিক্সড করার পর ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুপার পাওয়ারফুল কীটনাশক। এটি অবশ্যই ছেঁকে স্প্রে বোতলে ভরবেন। এই মিশ্রণটি এতটাই শক্তিশালী যে এটি স্প্রে করার 2 থেকে 3 ঘন্টার মধ্যেই দেখবেন জাপ পোকা, লেদা পোকা বা সাদা মাছি গাছের নিচে মরে পড়ে আছে। তবে সাবধান, এটি খুব পাওয়ারফুল, তাই 15 দিনে মাত্র একবার ব্যবহার করবেন, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। বিকেলবেলা গাছের পাতা ভিজিয়ে স্প্রে করে দিবেন। বন্ধুরা, গতানুগতিক পদ্ধতি বাদ দিয়ে এই নতুন টোটকাটি একবার ব্যবহার করেই দেখুন, ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন। যদি আপনারা মনে করেন এই ভিডিওতে আমি নতুন কিছু শেখাতে পেরেছি তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন।
আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্যদিন।